তেহট্ট কোর্টের আইনজীবী অনিকেত জোয়ারদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে পলাশীপাড়ার রাধানগর এলাকায়। জানা গিয়েছে গত 24শে মার্চ কাজের জন্য সপরিবারে কলকাতায় গিয়েছিলেন অনিকেত বাবুরা। বুধবার সকালে বাড়িতে এসেই বুঝতে পারেন চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, বাড়ির পিছনের দিকে একটি জানালা ভেঙে বাড়ি ঢোকে দুষ্কৃতীরা। এরপর একতলা দোতলার সব ঘর তছনছ করে, খোঁজাখুঁজি করে, এমনকি আলমারি ভেঙে টাকা পয়সা চুরি করেছে। শুধু তাই নয়, কাঁসা ও পিতলের বিভিন্ন বাসনপত্র চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনার কথা শুনে সেখানে যায় পলাশীপাড়া থানার পুলিশ। টাকা তো পেয়েছে খালি ভালো টাকা পেয়েছে বন্ধ করে ওমা এখানে সব নিয়ে যাবে না। হ্যাঁ নিয়ে গেছে তো প্রেসার কুকার মুখা ঠাকুরের বাসন মাসন সব এখানে সেগুলো নিচ্ছে কিনা কিনা এ মা এখানে সব নিয়ে গেছে কিছু করবে ইস্ত্রিটা নিয়ে গেছে, ইলেকট্রিক ইস্ত্রিটা নিয়েছে। আলমারিটা ভেঙেছে না? হ্যাঁ কি হবে কত হ্যাঁ এই ফিরে তোর হচ্ছে ঢুকতে পারছিলাম না, ভেতর দিয়ে লক করে দিয়েছে। মানে সদর দরজার এটা বাইরে ভেতর থেকে খিল দিয়ে দিয়েছে, দিয়ে এবার বাইরে তালা খুলে খুলছে না। খাবারটা এনেছে আগে চলো খেয়ে নি। এবার একটু সন্দেহ হলো, দিয়ে আবার আমি আবার ওই পিছন দিক দিয়ে পাঁচের টপকে ভেতরে ঢুকে কোনো রকমের হ্যাঁ ঢুকে খুলে দেখছি। তারপরে এই যখনই ভিতর থেকে খিল লাগানো তখনই সন্দেহ হয়েছে আমার। ওই বাইরের একটা জানলা 100 দিয়ে কেটেছে, কেটে গ্রিল ফাঁক করে তোর হচ্ছে তারপরে হচ্ছে ইয়ে করেছে আর কি, ওই দিক দিয়ে ঢুকে সব নিয়েছে। মানে কাঁসা পিতল যা পেয়েছে, হ্যাঁ নগদ টাকার যেটুকু যা ছিল। থানায় কমপ্লেন তো এইবার দেখি, এখন তো মানে এমন অবস্থা হয়ে আছে তস নস কেটে নিতে, কেটে তোমার রেগুলেটর এটা নিয়ে গেছে, আর এই এমনকি এই ওপরে লোহাগুলো অব্দি নিয়ে গেছে। চার্জ ছড়ায়নি মনে হয়। আমরা গত 25 তারিখ এবং 30 তারিখ আমার ছেলের পরীক্ষা ছিল, এবং এছাড়া মাঝখানে আমার একটা ট্রেনিং ছিল কলকাতায় সল্টলেকে, মিডিয়েশনের ট্রেনিং ছিল। সেই কারণে আমরা গত 24 তারিখ বিকেলের দিকে বাড়ি থেকে সমস্ত তালা বন্ধ করে চলে যাই, এবং আজকে সকালে ঢোকার সময় বাইরে তালা খুলতে গিয়ে দেখি যে হচ্ছে সদর দরজা, কাঠের দরজাটা ভিতর থেকে লক করা। তখন আমি মানে বুঝতে পারলাম যখন হচ্ছে ভিতর থেকে লক করা, তখন আমার সন্দেহ হয়, এবং আমি পাঁচির টপকে ভিতরে ঢুকে দেখি হ্যাঁ লক করা, এবং তারপরে তালা খুলে দেখি যে ভিতরে সমস্ত দরজা হাট করে খোলা, আলমারি সমস্ত যতগুলো ছিল বাড়ির ভাঙা, এমনকি রান্নাঘর, আর তার ওভেন, গ্যাস ওভেন, সেগুলো হচ্ছে রেগুলেটর এবং ওভেন শুদ্ধ হচ্ছে চুরি করে নিয়ে গেছে। যত কাঁসা পিতল বাড়িতে ছিল যা ছিল সমস্ত নিয়ে গেছে, এবং প্রায় 4খানা 5খানা আলমারি সমস্তটা ভেঙে তছনছ করে তার মধ্যে কিছু টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। আর এখনও সমস্তটা যেভাবে ওরা হচ্ছে তছনছ করে রেখে গেছে, খাট থেকে আলমারি থেকে, ইভেন আমাদের হচ্ছে এসে রান্না করে যে আমরা খাবো, হ্যাঁ তারও উপায় রাখেনি। ভর্তি সিলিন্ডার যেটা ছিল সেটা সহ, গ্যাসের পাইপ সহ, ওভেনের এমনকি যে মাথার যে মেটালগুলো থাকে সেগুলো নিয়ে গেছে। তো কাজেই এই মুহূর্তে দাঁড়িয়ে আর এখনও সবটা বোঝা যায়নি যে কী খোয়া গেছে। পুলিশ এসেছিল? পুলিশকে আমি ফোন করেছিলাম, পুলিশ একবার এসেছিলেন,
একজন অফিসার এবং কয়েকজন সিভিক পুলিশ মিলে। এরপরে ওনারা বলে গেলেন যে অফিসিয়ালি এফআইআর লজ করার জন্য, এবং তারপরে তদন্ত হলে এই অবধি হচ্ছে বলে গেছে। এর আগেও তো দেখা গেছে একই প্যাটার্ন, যে অনেকে বাড়িতে নেই সেই সুযোগেই তারা বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেছেন। পলাশীপাড়া থানায় এরকম উদাহরণ প্রচুর। পলাশীপাড়া থানা এবং তেহট্ট থানায় বিগত কয়েক মাস ধরেই এই রকমের ঘটনা হচ্ছে, এবং পুলিশ তারপরেও নির্বিকার। কিছুদিন আগে আমাদের গ্রামেরই স্বপন চক্রবর্তী, উনি হচ্ছে পুরোহিত, তার বাড়িতে প্রচুর সোনাদানা সহ পিছনের একইভাবে পিছনের জানলার শাটার ভেঙে তারা হচ্ছে নিয়ে গেছে। এবং আমি যেটা দেখলাম আমার বাড়ির পিছনেও একটা জানালার সমস্ত গ্রিলগুলো হচ্ছে হ্যাকশো দিয়ে কেটে তারপর সেটাকে ফাঁক করা হয়েছে, এবং সেখান দিয়েই হচ্ছে চোরটা ঢুকেছে। এবং আজকে যেটা আসার পরে দেখলাম যে হ্যাকশো দিয়ে কাটা অংশগুলো একটু হচ্ছে রাস্ট পড়ে আছে। তো কাজেই মনে হচ্ছে যেন আমার সন্দেহ এটা 2-3 দিন আগে হয়েছে ঘটনাটা। আর এছাড়াও দেখলাম একটা মই ছোট বাঁশের, সেটা হচ্ছে পিছনের দিকে বাগানে জানালার কাছে কাছে পড়ে আছে। আমার সন্দেহ যে স্থানীয় কোনো ব্যক্তি যারা হচ্ছে এটার সঙ্গে যুক্ত, খুব বেশি বাইরের কোনো খুব যে দক্ষ চোর এরকম কিছু হয়তো নয়। এমনকি আমার বাড়িতে যেসব দা, হাসুয়া, তারপর নিড়ানি ইত্যাদি যেসব ছিল সেইগুলোকেও ওরা হচ্ছে নিয়ে গিয়ে এই আলমারি এবং ইত্যাদি খাট ফাট যেগুলো ভাঙার সেগুলো দিয়ে সেগুলোর মাধ্যমে ভেঙেছে এবং সেগুলো সেখানে ফেলে রেখে গেছে। জামা কাপড়ে হাত দেয়নি। মানে মোট টোটাল কত টাকার ক্ষতি হতে পারে বা চুরি গিয়েছে বলে আপনার? আনুমানিক 1 থেকে 1.5 লাখ টাকা তো হবেই। এখনও এই মুহূর্তে আমি বলতে পারছি না, এবং হচ্ছে সমস্তটা থানায় অভিযোগ তো করবে। হচ্ছে থানায় অভিযোগ নিশ্চয়ই করব। তবে থানার আগের যে ঘটনাগুলো ঘটেছে তার কিনারা একটারও এখনও হয়েছে বলে আমরা জানা নেই আমার। তো সেই কারণে থানার তদন্ত কতটা হবে এবং কতটা হচ্ছে তারা আন্তরিকভাবে এই তদন্তটা করবে সে বিষয়ে একটা সন্দেহ থেকেই যায়। এবং যেটা হচ্ছে একটা রিভেঞ্জ, এর মধ্যে যে মোটিভটা দেখা যাচ্ছে যে একটা রিভেঞ্জ নেওয়া বা এরকমের একটা মানসিকতা চোরেদের যারাই করে থাকুক দুষ্কৃতীরা তাদের মধ্যে আছে। কারণ হচ্ছে নইলে তারা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বা তার ওভেন, এবং সেখানে এমনকি চালের বা হচ্ছে যে খাবার যে সব মজুদ ছিল যেসব ইয়েতে কৌটোতে বা হচ্ছে আপনার কন্টেনারে, সেগুলোও তারা হচ্ছে দেখা যাচ্ছে তছনছ করেছে এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়। এমনকি আমার স্ত্রীর সিঁদুরের কৌটো সেগুলো দেখা যাচ্ছে যে ফেলে। কটা সিলিন্ডার ছিল আমার বাড়িতে? হচ্ছে দুটো ডবল কানেকশান, মানে দুটো জায়গায় রান্না হয়, একটা আমার মায়ের এবং হচ্ছে একটা আমাদের। তো সেই কারণে 2খানা সিলিন্ডারের কানেকশান আছে। 2টো সিলিন্ডারই ভর্তি ছিল? না, একটা ভর্তি ছিল এবং বাকিটা হচ্ছে সিলিন্ডার রেখে গেছে, কিন্তু হচ্ছে ওভেন, নতুন যে ওভেনটা ছিল এবং আর একটা গ্যাসের যে মেটাল যে ওপরের অংশটা থাকে সেইটা তারা নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম অনিকেত জোয়ারদার। আমি পেশায় আইনজীবী, তেহট্ট কোর্টে প্র্যাকটিস করি এবং দীর্ঘদিন আমি সরকারি উকিল হিসেবেও কাজ করেছি। বর্তমানে আমি অ্যাডভোকেট মিডিয়েটর হিসেবে তেহট্ট কোর্টের সঙ্গে যুক্ত। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।